হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ক্লাসে। আমরা শুরু করেছি রিজনিং ক্লাস। অনেকে বলছে রিজনিং ক্লাস করানোর জন্য, তো চলে এসেছি। আর আজকের আমাদের টপিক হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটা কীরকম, ঠিক আমাদের যখনই ধরো 1, 4, 7, 10, 13, দেখো এটা একটা নাম্বার সিরিজ। এটা কীরকমভাবে সিরিজ আছে না, এটার সঙ্গে 3 যোগ করলে 4, এটার সঙ্গে 3 যোগ করলে 7, এটার সঙ্গে 3 যোগ করলে 10, এটার সঙ্গে 3 যোগ করলে 13। এই যে পরপর একটা নাম্বার সঙ্গে যোগ করলে একটা সিরিজ তৈরি হচ্ছে, একটা শ্রেণী বা একটা ক্রমান্বয়ে সাজানো আছে, এগুলোকে বলা হয় থাকে সিরিজ। ঠিক আছে, তো এই সিরিজগুলো যখন করব তখন আমাদের একটা কিছু প্যাটার্ন ফলো করতে হয়, যেগুলো মূলত যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটি জিনিস মোটামুটি বেসিকভাবে ফলো করে। যদি বলি 1, 4, 7, 10, 13, তাই তো? এটা যেহেতু একটা সিরিজ, এটার সঙ্গে দেখো যেহেতু গ্যাপ কম আছে, যখনই দেখবে যে সঙ্গে সঙ্গে গ্যাপ কম আছে এবং ছোট থেকে বড় হচ্ছে, তখন সেটাকে ট্রাই করবে যোগ দিয়ে। ঠিক আছে, দেখো এটার সঙ্গে 3 যোগ করলে 4, এটার সঙ্গে 3 যোগ করলে 7, এটার সঙ্গে 3 যোগ করলে 10, এটার সঙ্গে 3 যোগ করলে 13। ঠিক আছে, এবার যেহেতু ছোট থেকে বড় হচ্ছে, তাই তুমি যোগ করে ট্রাই করবে। যদি দেখা যাচ্ছে যে বড় থেকে ছোট হচ্ছে, তখন ট্রাই করবে বিয়োগ করে। ঠিক আছে, এবং অন্যান্য আর একটা সিরিজের ক্ষেত্রে যদি বলি, ধরো 2, 4, 8, 16, 32। ঠিক আছে, যদি দেখো ডিফারেন্সটা অনেকটা বেশি হয়েছে, তখন ট্রাই করবে গুণ করে করার। যদি ছোট থেকে বড় হয় তাহলে গুণ, বড় থেকে ছোট হলে ভাগ। এটার সঙ্গে 2 যোগ করলে 4, এটার সঙ্গে 2 গুণ করলে 8, এটার সঙ্গে 2 গুণ করলে 16, এটার সঙ্গে 2 গুণ করলে 32। ঠিক আছে, এটা গুণ করে ট্রাই করবে। যদি ভাগের ক্ষেত্রে যদি কীরকম বলি, ভাগের ক্ষেত্রে যদি 32 থেকে 2 বিয়োগ ভাগ করলে 16, 16কে 2 ভাগ করলে 8, 8কে 2 ভাগ করলে 4, 4কে 2 ভাগ করলে 2। যখন বড় থেকে ছোটোর দিকে আসবে তখন ট্রাই করবে ভাগ। সিম্পল ভাষায় একবার বলে দিই, যখন দেখবে একটা সিরিজে গ্যাপটা কম এবং ছোট থেকে বড় হচ্ছে, তখন যোগ দিয়ে ট্রাই করবে। যদি দেখবে যে বড় থেকে ছোট হচ্ছে, তখন বিয়োগ দিয়ে ট্রাই করবে। এবং দেখবে যদি এই সিরিজের নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে ছোট থেকে বড় হলে গুণ দিয়ে ট্রাই করবে, বড় থেকে ছোট হলে বিয়োগ দিয়ে ট্রাই করবে, এগুলো ভাগ দিয়ে ট্রাই করবে। যদি না হয় তখন স্কোয়ার বা কিউবের দিকে যাবে। আর খেয়াল রাখবে 1 থেকে 25, 1 থেকে 25 এটা স্কোয়ার মুখস্থ করার ট্রাই করবে, এবং 1 থেকে মোটামুটি 15 এটা কিউব মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে রিজনিং করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। ঠিক আছে, আরও একটা কথা বলে দিই, পরে বলছি কথাটা। চলো আগে একটু দেখে নিই। আমাদের রিজনিংয়ের ক্ষেত্রে বা নাম্বার সিরিজের ক্ষেত্রে দুটো টাইপ হয়। একটা টাইপ কি, লুপ্ত সংখ্যা নির্ণয় বা মিসিং নাম্বার। মিসিং নাম্বার কি, এই যে একটা সিরিজ আছে 1, 4, 9, 16, 15, এখানে এসে লাস্টে আর একটা নাম্বার চাইছে, মানে এই সিরিজটা যেভাবে সাজানো আছে ঠিক তার পরবর্তী নাম্বারটা সেই সিরিজভাবে বেরোবে। কীরকমভাবে বেরোবে যদি আমি বলি, দেখো 1, 4, 9, 16, 25, তাই তো? তার সঙ্গে আমাকে পরেরটা বের করতে হবে। আচ্ছা, গ্যাপটা যদি দেখি, এটার গ্যাপ 3, এটার গ্যাপ 5, এটার গ্যাপ হচ্ছে 7, এটার গ্যাপ হচ্ছে 9, তাহলে এটার গ্যাপ কত হবে? 2 করে বাড়ছে, 3, 5, 7, 9, তাহলে এটার গ্যাপ কত হবে? 11। তাহলে 25 প্লাস 11 সমান কত হচ্ছে? 36। তাহলে এই নাম্বারটা হয়ে যাবে কত? 36। এটা আবার একভাবে হয়, এটা কত? 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা তাহলে কত হবে? 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। ঠিক আছে, এটা গেল। এবার যদি থাকে মিডিলে কীরকম বের করবে? মেনলি যে নাম্বার সিরিজের মিসিং নাম্বারগুলো থাকে এইভাবেই থাকে, এই দুটো টাইপই থাকে। ঠিক আছে, 2, 3, 7, 16, জিজ্ঞাসা চিহ্ন, 57, তারপর হচ্ছে 93। ঠিক আছে, আমরা গ্যাপটা বের করার চেষ্টা করি। যেহেতু সংখ্যা ছোট, মানে গ্যাপটা খুব বেশি নেই, তাহলে 1, 3 আর 4 7, 7 আর 16 কত হচ্ছে আমাদের? 9। এটা আমরা জানি না, এটা আমরা জানি না, এটা হচ্ছে কত? 57, 93, 36, তাই তো? 34। তাহলে দেখো এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা হচ্ছে 6 স্কোয়ার। মানে কি, এই যে গ্যাপগুলো আছে স্কোয়ারের মানে গ্যাপটা আছে, তাহলে কি এটা এখানে 4 হওয়ার কথা, এখানে 5 হওয়ার কথা, মানে কি 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। তাহলে 16 আর 16তে কত হবে? 32। এখানে যদি 32 বসায়, 32 সঙ্গে 25 যোগ করলে 57, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এই মিসিং নাম্বারটা হয়ে যাবে আমাদের 32। ঠিক আছে, এটা হয়ে যাবে 32। এটা হয়ে গেলে একটা টাইপ। আর একটা টাইপ হয়, সেটা হচ্ছে আমাদের ভুল সংখ্যা নির্ণয়। এখানে যে সিরিজটা থাকবে, সেই সিরিজের মধ্যে যে কোনো একটা সংখ্যা কিন্তু হয়ে যাবে ভুল। কীরকমভাবে করি দেখি, 3, 4, 6, 9, 11, 18, 24, তাই তো?
ভুল কীভাবে বের করতে হবে, যেহেতু ডিফারেন্সটা কম আছে তাহলে আমরা যোগ বা বিয়োগ করে ট্রাই করবো, যেহেতু ছোটো থেকে বড়ো তাহলে যোগ দিয়ে ট্রাই করবো। 3 আর +1 +2 +3 এটা কত, 9 আর +4 এটা কত, +7 এটা কত, +6। দেখো 1 2 3 এটা মোটামুটি ঠিক আছে, 9 আর 2 11, ঠিক আছে, এটার মধ্যে ঠিক আছে, এই দুটো ভুল। আবার এখানে ঠিক আছে, 6 নম্বরে চলে আসছে 1 2 3 4 5 6, মানে কি এগুলো হিসাব মতন পরপর একটা সিরিজ হওয়ার কথা ছিল। তাহলে এটা যদি +4 দিয়ে ট্রাই করি, 9 আর 4 কত হয়ে যাবে 13, 13-র সঙ্গে যদি আমি 4, 9 আর 4 হয়ে যাবে 13, 13-র সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে হয়ে যাবে কত, 18। এটা যদি 5 যোগ করি আমি তাহলে হয়ে যাচ্ছে 18, ঠিক আছে। এই যে যেহেতু মানে মিডলে যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে সিরিজে বাড়ছে 1 2 3, তারপর এখানে 6, তাহলে 4 5 দিয়ে ট্রাই করলাম, তাহলে কি 9 আর 4 13, 13 আর 5 হয়ে যাবে 8, তাহলে এই দুটো ডিফারেন্স বাদ দিয়ে আমাদের এটা হয়ে যাবে 13, ঠিক আছে। সঠিক নাম্বারটা হয়ে যাবে 13 এবং ভুল নাম্বার যেটা আছে সেটা হয়ে যাবে 11, ঠিক আছে। পরেরটা যদি ট্রাই করি আমি, 2 2 4 24 48 240 আর হচ্ছে 1440, ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্সটা অনেকটা বেশি, তাহলে আমরা গুণ দিয়ে ট্রাই করবো। এটা যদি গুণ দিয়ে ট্রাই করি, 2 1 2, 2 2 4, 4 6 24, 24 2 48, 48 5, আর এটা হচ্ছে 6, 240 6, ঠিক আছে। আচ্ছা 1 2 এটা ঠিক আছে, আবার এদিকে 5 6 ঠিক আছে, তার মানে এটা বুঝতে পারছি যে এখানে 4 বা এখানে 5, তাহলে একটা সিরিজ বজায় থাকতো। যদি এখানে আমি 4 আর এখানে এখানে যদি আমি 3 এবং এখানে যদি আমি 4 গুণ করি, তাহলে মোটামুটি একটা ট্রাই করতে হবে আমাকে। 4-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আমার আসবে 12, আর 12-র সঙ্গে যদি আমি আবার 4 গুণ করি তাহলে হয়ে যাবে আমার 48, তাহলে এই নাম্বারটা আমার ভুল আছে। 24-এরটা ভুল হয়ে যাবে আমাদের 12, তাহলে আমার 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়ে যাবে, আর 12-এর সঙ্গে 4 গুণ করলে 48 হয়ে যাবে, তাহলে আমার সিরিজটা আবার ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যখন প্র্যাকটিসে যাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট একবার দেখালাম যে টাইপগুলো কীরকম হয়। আর যদি আমার মনে হয়, তোমাদের মনে হয় যে একটু তাড়াহুড়ো করছি বা জোরে মানে স্পিডে বলছি, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও, তো সেটা ম্যানেজ করার চেষ্টা করে নেব। আর এটার ক্ষেত্রে মিসিং নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে ভুল কিন্তু একটাই হবে, ডবল ভুল থাকবে না সিরিজে, ঠিক আছে। একটাই ভুল হবে। যদি দেখো দুটো ভুল আসছে তাহলে ওই মেথডটাকে বাদ দিয়ে অন্য মেথড ট্রাই করবে, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই প্রথম প্রশ্নে আজকের, ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন, 2 7 15 26 40 57, তার সঙ্গে আমার 90 শেষ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ডিফারেন্স খুব বেশি না, তাহলে আমরা ট্রাই করি। 2 আর 5 7, 7 আর 8 15, 15 আর 11 26, 26 আর 14 40, 40 আর 17 57, তাহলে এটা কত হবে? এটা যদি দেখি আমরা 3 করে বাড়ছে, তো 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 4 14, 14 আর 4 14 আর 3 17, তাহলে 17 আর 3 20, এই যে নাম্বারটা যোগ হবে সেটা হচ্ছে 20, তাহলে 57-র সঙ্গে যদি 20 যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 77, তাহলে এই নাম্বারটা বেরিয়ে আসবে আমাদের 77, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন চলে যাই। 240 জিজ্ঞাসার চিহ্ন 120 40 10 তারপর 2। আচ্ছা, এটা যেহেতু গ্যাপটা অনেকটা, তাহলে আমরা গুণ বা ভাগ দিয়ে ট্রাই করব। যেহেতু বড় থেকে ছোট আছে তাহলে ভাগ দিয়ে ট্রাই করব। 240-এর সঙ্গে এটা কত ভাগ দিয়ে যাবে আমরা জানি না, এটাও আমরা জানি না। এটা হচ্ছে ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে ডিভাইডেড বাই 5, তাই তো। এটা যেহেতু 1 করে কমছে, তার মানে হিসাব মতন এই জায়গাটা ভাগ হওয়ার কথা 2 দিয়ে, এটা ভাগ হওয়ার কথা 1 দিয়ে। দেখি ট্রাই করি, 120-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে আমাদের 240-কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 240, 240-কে আবার 2 দিয়ে ভাগ করলে 120, তাহলে আমাদের কিন্তু মিলে যাচ্ছে সিরিজটা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 240। এবার এটাকে যদি আবার ভাবি, আমি ট্রাই করব একটা মেথড দিয়ে, তাহলে আমরা গুণ দিয়ে ট্রাই করতে পারি। তাহলে কি 10-এর সঙ্গে যদি 2 গুণ করি, 5 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 10, এটার সঙ্গে 4 গুণ করলে 40, এক সংখ্যা করে যেহেতু কমছে তাহলে এটার সঙ্গে 3 গুণ করলে 120, তাহলে এটার সঙ্গে আমরা ট্রাই করবো কত, গুণ করা 2,
তাহলে 120 × 2 তাহলে 240, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 240, তাহলে সেখানেও মিলে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যায় আমাদের 240। ঠিক আছে। আচ্ছা, 1 2 5 677। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা একটু মনে হতে পারে, কেননা দেখো ডিফারেন্সটা অনেক বেশি, তাহলে যোগ বিয়োগ দিয়ে হচ্ছে না। গুণ ভাগ দিয়ে যদি আমি ট্রাই করতে যাই, 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 5, ঠিক আসছে না। ঠিক আছে, তাহলে যখন এরকমভাবে আসবে না, তখন আমাকে ট্রাই করতে হবে স্কোয়ার বা কিউব দিয়ে ট্রাই করা। ঠিক আছে, যদি দেখি আমি মিডিলের গ্যাপটা এটা 1, এটা 3, এটা আমরা জানি না, তাহলে এখানেও গ্যাপ দিয়ে সম্ভব না। তাহলে একবার ট্রাই করতে পারি আমরা যেভাবে, সেটা হচ্ছে এটার সঙ্গে এটার কি সম্পর্ক, 1-এর স্কোয়ারের সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে যায় 2, 2-এর স্কোয়ারের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হয়ে যায় 5। তাহলে আমরা ট্রাই করব 5-এর স্কোয়ারের সঙ্গে 1 যোগ করে যদি সেম সংখ্যাটা পাই, কত পাবো আমরা, 26। এবার ট্রাই করবো 26 দিয়ে 677 যাওয়া সম্ভব কিনা। 26-এর স্কোয়ারের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হয় 677। 26-এর স্কোয়ার 676, এই জন্য মুখস্থ করতে বলছি। আর তার সঙ্গে 1 যোগ করলে 677, যেহেতু মিলে আছে, তাহলে আমাদের একটা সিরিজ হিসেবে কাজ করছে। সিরিজটা কীভাবে কাজ করছে না, এটার স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে এটা আসবে, এটার স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে এটা আসছে, এটার স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে এই সংখ্যাটা আসবে, এবং এই সংখ্যাটার স্কোয়ারের সঙ্গে 1 যোগ করলে এই সংখ্যাটা আসবে। এখানে আমরা যোগ করে পেলাম, সেটা আসছে 26। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 26। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই। 91, 92, 96, 105, 121। আচ্ছা, এখানে হয়ে যাবে, একবার করি। গ্যাপটা কত, 1, এটা কত 4, এটা কত 96 আর 105, আমাদের কত আসবে 9, 105 121 কত 16, তাহলে এটা কত হওয়া উচিত। এটা যদি দেখি আমরা, এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, তাই তো। তাহলে এটা হিসাব মতন হওয়া উচিত 5 স্কোয়ার মানে 25, তাহলে 121 প্লাস 25 কত আসবে আমাদের 146, সঠিক উত্তর হয়ে যাবে 146। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, 1 3 3 6 7 9 জিজ্ঞাসা চিহ্ন 12 21 15, যোগ বিয়োগ করতে গেলে কেমন একটা খিটিমিটি ব্যাপার হয়ে যাচ্ছে না। 1-এর পর 3 হচ্ছে, আবার 3-এর পর সেম, তারপরে 6 হচ্ছে, 7 হচ্ছে, 9 হচ্ছে, একটা মোটামুটি আনতে যাচ্ছি, তারপর শেষে আবার একটা সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কীরকম হচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যদি এরকম থাকে যে একটা সংখ্যা পরপর একটা নিয়ম মেনে বাড়ছে না, কখনো কখনো নিয়ম মেনে বাড়ছে, আবার সেটা সমান থাকছে, আবার বাড়ছে, আবার কখনো কমে যাচ্ছে, এরকম যদি হয়ে যায়, তাহলে সেখানে ট্রাই করবে ডুয়াল বা ডবল সিরিজ থাকে। কীরকম, 1-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 7, 7-এর সঙ্গে এইটা, এটার সঙ্গে 21, এখানে ঠিক 3-এর 6, 9, 12, 15। কীরকম না, এই সিরিজগুলো হয় একটা সংখ্যা পরপরের সঙ্গে সিরিজে ডবল সিরিজ হওয়া থাকে, এবং একটা সংখ্যা পরপর সংখ্যার সঙ্গে সিরিজ তৈরি করে। যেমন 1-এর সঙ্গে 3 বাদ দিয়ে 3, 3-এর সঙ্গে এইটা বাদ দিয়ে 7, তারপরটা এইটা 12কে বাদ দিয়ে 21, 3-এর সঙ্গে মিডল 3 বাদ দিয়ে 6, 7 বাদ দিয়ে 9, জিজ্ঞাসা চিহ্ন বাদ দিয়ে 12, তারপরে 21 বাদ দিয়ে 15। এই যদি দেখি 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 9-এর সঙ্গে 3 যোগ করলে 12, 12-এর সঙ্গে 3 যোগ করলে 15। উপরটা যদি দেখি, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, এবার বাকিটা জানি না। এবার অনেক সময় হয় কি, এই সিরিজটা কখনো কখনো মানে এটাতে যে সিরিজ মানে 3 করে যোগ করে যে সিরিজ আছে, উপরটাও সে সময় থাকে, আবার অনেক সময় নিচে একটা আলাদাভাবে সিরিজ তৈরি হয়, উপরে আলাদাভাবে সিরিজ তৈরি হয়। এখানে যদি দেখি আমরা 1 আর 2 এর 4 এবং 3 আর 4 এর 7, যেহেতু 2 করে বাড়ছে, আমরা একবার ট্রাই করব 4-এর পরে 2 যোগ করলে 6 হয়, 7 আর 6 কত হয়, 7 আর 6 হয়ে যায় 13। ঠিক আছে, 13-র সঙ্গে যদি আমরা এখানে 8 যোগ করি তাহলে হয় 21। তাহলে আমরা সঠিকভাবে পেয়ে যাচ্ছি যে এই সিরিজটা 2 করে বাড়ছে। তাহলে 6-এর সঙ্গে যেহেতু আমাদের 7-এর সঙ্গে 6 যোগ করলে যেহেতু 13 হচ্ছে, তাহলে আমাদের এখানে যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে 13। এই গ্যাপটা আমাদের বসে যাবে 13। ঠিক আছে, বুঝতে পারলে তো। ঠিক আছে, চলো পরবর্তী চলে যাই। 2 4 7 14 17 34 ড্যাশ আমাদের কত 74, তাই তো। তাহলে আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে, এটাও তো একটা সিরিজ মনে হচ্ছে না, 2-এর পর 4, তারপরে 7-এর সঙ্গে 14, 17 34, তারপরে এটা। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, 2 4, তারপর একটা গ্যাপ, 7 14, তারপর একটা গ্যাপ, 17 34, তারপর একটা গ্যাপ, তারপর এটা, তাই তো।
এটা একটা খেয়াল করছো কি, এটা 2, এটা 2, এটা 2, তাহলে হিসাব মতন এটাও 2 গুণ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই গ্যাপটা যদি দেখি, এখানে আর একটা গ্যাপ তৈরি হচ্ছে, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। কি গ্যাপ আছে? 4 আর 3 7, 14 আর 3 17, আর হচ্ছে তাহলে 34, আর তাহলে 3 যোগ করলে হওয়ার কথা 37। 37 সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 74, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু 74, ঠিক আছে। সিরিজটা বুঝতে পারলে তো? সিরিজ কিন্তু নানানভাবে তৈরি হয়, তোমাকে জাস্ট মাথা খাটাতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু এইসব সিরিজগুলো হুট করে মাথায় আসবে বা তোমাদের চোখে আসবে, নাহলে কিন্তু সবসময় আমাদের মাথায় আসতে চাইবে না, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন। 5, 11, 17, 25, 33, 43, ঠিক আছে। এখানে মোটামুটি একটা সিম্পল সিরিজে আছে এবং সংখ্যা কিন্তু অল্প অল্প করে বাড়ছে, তাই তো। আচ্ছা, কীরকমভাবে বাড়ছে দেখি। 5 আর 6 11, 11 আর 6 17, 17 সঙ্গে 25 যদি যোগ মানে করি তাহলে হচ্ছে +8, এটা হচ্ছে +8, 25 সঙ্গে 8 33, 33 সঙ্গে যদি দেখি তাহলে হয়ে যাচ্ছে 10 43, তাহলে এটা কত হবে? দেখো, এটা 6 বাড়ছে, এটা 6 বাড়ছে, তারপরে আবার 2 বেড়ে যাচ্ছে, তারপর আবার দুটো সেম থাকছে। প্রথমে 6 6, তারপরে হচ্ছে 8 8, তাহলে তারপরে বেড়ে গেল আর 2 10, তাহলে এটাও হিসাব মতন হয়ে যাওয়ার কথা 10, 43 আর 10 হয়ে যাওয়ার কথা 53, ঠিক আছে। তার সঠিক উত্তর হয়ে যাবে 53, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। 1 এর 8, 1 এর 4, 3 এর 4, 3, তারপর একটা নাম্বারটা বের করতে হবে আমাদেরকে, তাই তো। ঘাবড়ে যেয়ে লাভ নেই, এটা দেখায় তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। 1 এর 8, 1 এর 4, 3 এর 4, 3, গুণ করে ট্রাই করি। 1 8, হাফ যেহেতু আছে তাহলে 2 গুণ করলে কিন্তু 1 এর 4 হয়ে যায়, তাই তো। 1 এর 8 ইন্টু 2 কত হবে? 2, 1 এর 4 সমান 1 এর 4। এটাকে যদি 2 গুণ করলাম, তাহলে এটাকে যদি আমি ট্রাই করি 3 দিয়ে গুণ করার, তাহলে 3 4, 3 এর 4, হ্যাঁ, তাহলে আমরা মানে ভালোভাবে এগোচ্ছি বা সোজাভাবে এগোচ্ছি। 3 এর 4-এর সঙ্গে আমরা গুণ করে দিলাম 4, 4 4 কেটে গেল, হয়ে গেল 3, তাই না। তাহলে 3 এর সঙ্গে এবার কোনটা যোগ হবে? 2 3 4, 5 গুণ হবে, তাহলে কত হবে? 15, সঠিক উত্তর হয়ে যাবে 15। বুঝতে পারলো তো? ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। 6 13 25 51 101, তারপরে কি? আচ্ছা, দেখো সংখ্যাটা যেহেতু লাফিয়ে লাফিয়ে বাড়ছে মনে হচ্ছে, তাহলে আমরা ট্রাই করব গুণ করার। 6-এর সঙ্গে গুণ করলে হয় 12, 13-র সঙ্গে 25 যদি গুণ করি তাহলে হয়ে যায় 26, 25-এর সঙ্গে গুণ করলে হয়ে যায় 50, কিন্তু আছে 51, 51-এর সঙ্গে যদি 2 গুণ করে হয়ে যায় 102, আছে 101। তাহলে আমরা একটা বুঝতে পারছি যে সংখ্যাটা +1 বা -1 এরকম একটা কোনো খেল আছে। যদি আমরা দেখি 6 13 25 51 101, তারপর জিজ্ঞাসা ছিল, তাই তো। 6-এর সঙ্গে যদি দেখি +2 +1, 6 দুগুণে 12 1 13, 13 দুগুণে 26 যদি হয় কিন্তু +2 -1, 25-এর সঙ্গে 51 যদি দেখছি তাহলে +2 ইন্টু 2 +1, 51-এর সঙ্গে 101 +2 -1, 102 -1, তাহলে এটা কি হয়ে যাবে? 101 ইন্টু 2 +1, এটাই তো হবে। 101 ইন্টু 2 কত? তোমাদের হচ্ছে 202, +1 কত হবে? 203, তাই তো নাকি? না অন্য কিছু হবে? 203 হবে, বুঝতে পারলে। 6-এর সঙ্গে 2 গুণ করে +1 করে 13, 13-র সঙ্গে 2 গুণ করে -1 করলে হয় 25, মানে এই সিরিজের সাথে +2 ইন্টু 2 +1 একবার হচ্ছে, একবার ইন্টু 2 -1 এরকমভাবে হচ্ছে, আবার +2 ইন্টু 2 +1 একবার হচ্ছে, আবার ইন্টু 2 -1 এরকমভাবে হচ্ছে, ঠিক আছে। শেষে কি হয়ে যাবে আমাদের? 101 ইন্টু 2 +1 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 202, আর তার সঙ্গে 1 যোগ করে 203, সঠিক উত্তর হয়ে যাবে 203, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যায়। 1 4 27 16 36 343, ঠিক আছে। এই সংখ্যাটা কি মনে হচ্ছে? 1 4 27 16 36 43, যোগ বিয়োগে ঠিক একটা গ্যাপ আসছে না, কখনো বেশি কখনো কম, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে দেখি, 1-এর সঙ্গে 27, 27-এর সঙ্গে এটা 343, 4-এর সঙ্গে 16, 16-র সঙ্গে 36,
আমরা এভাবে ট্রাই করতে পারি। এখানে যদি আমরা এভাবে ট্রাই করি, একটা জিনিস দেখবে, 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 কিউব সমান 27, তার মানে এটা আমার হয়ে যাবে 1 কিউব। তারপরে 4 স্কোয়ার সমান 16, তাহলে এটা হয়ে যাবে 5 কিউব সমান আমাদের 125, 6 স্কোয়ার সমান 36, আর হচ্ছে 7 কিউব মানে 343। মানে সংখ্যাটি 1 কিউব, তারপর 2 স্কোয়ার, আবার 3 কিউব, তারপর 4 স্কোয়ার, 5 কিউব, 6 স্কোয়ার, 7 কিউব, মানে পরপর সংখ্যাগুলো আছে কিন্তু কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব স্কোয়ার এরকম হবে, কিন্তু পরপর সাজানো আছে। তাহলে কি এখানে আমাদের যেটা বসবে সেটা হচ্ছে 5 স্কোয়ার সমান 125, সেটা বসে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, মোটামুটি আমরা মিসিং নাম্বারগুলো করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে ভুল বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভুল বার করে নেব। 4, 10, তারপর হচ্ছে 22, 46, 96, 190, আর হচ্ছে 382, তাই তো? আচ্ছা, 4, 10, 22, 46। দেখো একটা জিনিস, যেহেতু ডিফারেন্স অনেক আছে, 2 দিয়ে গুণ করবো। 4 দুগুণে 8, আর 2 10, 10 দুগুণে 20, আর 2 22, 22 দুগুণে 44, আর 2 46। মানে বুঝতে পারছি যে সংখ্যাটা কিন্তু +2 ইন্টু 2 +2 করে বাড়ছে। তাহলে যদি দেখি আমরা 4-এর সঙ্গে প্লাস ইন্টু 2 +2 10, ইন্টু 2 +2 12, ইন্টু 2 +2 46, ইন্টু 2 +2 যদি করি 46 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের কত, 46, কি বলছে এটাকে, 46 মানে 92, 92 আর 2 94 হয়, এখানে আছে 96। ঠিক আছে, 96-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে +2 করি তাহলে 190 আমাদের কিন্তু আসছে না। ঠিক আছে, আবার 109-এর সঙ্গে 2 গুণ +2 করলে 382 চলে আসছে। ঠিক আছে, এটা 380 আর 2 382। তাহলে আমাদের যে সিরিজে ব্যাঘাত ঘটাচ্ছে সেটা কে ঘটাচ্ছে, 96 ঘটাচ্ছে। এরকম তাহলে যদি 46 ইন্টু 2 +2 যদি করি তাহলে আমাদের আসবে কত, +2 যদি করি 46 ইন্টু 2 মানে হচ্ছে 92, +2 মানে হচ্ছে 94। এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের 94। এবার 94-এর সঙ্গে 2 গুণ +2 যদি করি তাহলে আমাদের কিন্তু 190 চলে আসছে। ঠিক আছে, তাহলে ভুল হয়েছে আমাদের 96টা। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো না আরেকবার বলবো? মনে হচ্ছে আমি একটু বোঝাতে ভুল করে মানে ফ্র্যাকচার করেছি, একবার বলি। 4-এর সঙ্গে 2 গুণ করলে, তার সঙ্গে 2 যোগ করলে হয় 10, 10 ইন্টু 2 20, +2 22, 22 সঙ্গে 2 গুণ করে 2 করলে হয় 46, 46 সঙ্গে 2 গুণ করলে হয় 92, তার সঙ্গে 2 করলে হয় 94। এখানে যেহেতু 96 আছে, 96-এর সঙ্গে 2 গুণ করে +2 করলে 190 হয় না, 192 হয়। তাহলে আমাদেরকে এটা গুণ করতে হবে 194 দিয়ে, কি বলছে 94 দিয়ে, যেহেতু অলরেডি একটা 94 মান পেয়েছি আমরা। 94-এর সঙ্গে 2 গুণ করে প্লাস যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 190, তাহলে মিলে যাচ্ছে। তাহলে তার সঙ্গে আবার 2 গুণ করে +2 করলে 382 মিলছে। তাহলে ভুল ছিল 96, 96টা আমাদের ভুল, এখানে বসতো 94। ঠিক আছে, চলো 4, 5, 10, 18, 34, 59, 95। আচ্ছা, 4, 5, 10, আচ্ছা 4 আর 5-এ 1, 5 আর 5-এ 10, 8, 18, 16, 34, 59 হচ্ছে 25, 59 সমান 36। ঠিক আছে, তাহলে এখানে যদি দেখি আমরা গ্যাপটা হচ্ছে 1, 5, 8, 16, 25, তারপর হচ্ছে 36। তাহলে এই যে হিসাবটা যদি আমরা দেখি যে কি বলছে এটাকে, 4 আর 1-এ 5, 5 আর 5-এ 10, 5, 5 আর 1-এ 10, আর এই যে গ্যাপটা, এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূর্ণ সংখ্যা, শুধুমাত্র এই দুটো বাদে। এই দুটোকে যদি আমরা 4 দিয়ে ট্রাই করি তাহলে কি 5 আর 4-এ হয়ে যাবে 9, আর 9 আর সঙ্গে এটাও হয়ে যাবে আমাদের 9, কেননা 3 স্কোয়ার হয়ে যায় 9, তার মানে 9, 9, 18। ঠিক আছে, তার মানে
আচ্ছা, বুঝতে পেরেছি। এবার একবার ফেস করে করাচ্ছি, দেখো। 4, 5, 10, 18, 34, 59, 95, তাই তো? এই গ্যাপটা 1, এই গ্যাপটা 5, এই গ্যাপটা 8, এই গ্যাপটা হচ্ছে 16, 25, এটা হচ্ছে 36, তাই তো? আচ্ছা, এই গ্যাপগুলো সবগুলো স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, শুধু এই দুটো বাদে এটা 1 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 6 স্কোয়ার। তাহলে গ্যাপ থাকছে কত? 2 স্কোয়ার আর হচ্ছে আমাদের 3 স্কোয়ার, তাই তো? 3 স্কোয়ার সমান 9, 2 স্কোয়ার সমান 4। 5-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে হয়ে যাবে 9, 9-এর সঙ্গে 9 যোগ করলে কিন্তু 18, তাহলে 10টার জায়গায় বসবে 9, তাহলে কিন্তু আমাদের সিরিজটা কমপ্লিট হচ্ছে। তাহলে ভুল উত্তর 9, ভুল উত্তর 10, সেটার জায়গায় বসবে 9 এবং ভুল উত্তর হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, প্রথমবার রিজনিং ক্লাসটা করাচ্ছি আমি, তার জন্য মানে অনলাইন করাচ্ছি, তার জন্য একটু প্রবলেমটা হচ্ছে, মানে বোঝাতে গিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আশা করছি বুঝতে না পারলে আরেকবার বলবে, পরের দিন ঠিক ম্যানেজ করে দেবো আমি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই। 8, 14, 26, 48, 98, 194, 386। এটাতে স্পষ্ট যে আমাদের গুণ করতে হবে। 8-এর সঙ্গে যদি 2 গুণ করি 16, 2 কম হচ্ছে। 14-এর সঙ্গে 2 গুণ করলে 26, মানে 28 হয়, 2 কম আছে 26। 26-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে আমাদের হচ্ছে 52, এখানে 2 কম করলে হয় 50, কিন্তু এখানে আসছে 48। তাহলে এখানে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। 48-এর সঙ্গে 2 যদি গুণ করি, তার সঙ্গে 2 মাইনাস করলে 98 হয় না, বরং ঠিক আছে। 98-এর সঙ্গে 2 গুণ করে যদি আমরা দেখি তাহলে 196, মাইনাস 2 94, ঠিক আছে। মানে গ্যাপটা প্রবলেমটা হচ্ছে তাহলে এখানে +2 -2 যদি করি, 8-এর সঙ্গে 2 গুণ করে মাইনাস করলে 14, 14-এর সঙ্গে 2 গুণ করে মাইনাস 2 করলে 26, 26-এর সঙ্গে 2 গুণ করে যদি মাইনাস করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 50, 50-এর সঙ্গে 2 গুণ করলে 100, -2 মানে 98, মিলে যাচ্ছে। 98-এর সঙ্গে 2 গুণ করলে 196, -2 194, তাহলে মিলে যাচ্ছে সিরিজটা। 196, 194 ইন্টু 2 মানে 388, -2 386, ঠিক আছে। তাহলে ভুল হচ্ছে এইটা, 48 কেটে হয়ে যাবে 50, ভুল উত্তরটা হয়ে যাচ্ছে 48। কীভাবে মিললো? 2 গুণ করে তার সঙ্গে 2 বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী অঙ্কটাই। 16, 17, 21, 30, 45, 71, 101। আচ্ছা, গ্যাপটা বের করার যদি চেষ্টা করি তাহলে দেখি 16 আর গ্যাপ 1-এ 17, 17-র গ্যাপ 21, 4, 21 আর 30, 9, 15, 45 আর 71-তে হয়ে যাচ্ছে আমাদের মোটামুটি 26, আর 71, 101-এ হচ্ছে 36। তার মানে এই গ্যাপ আমার, এটা পূর্ণ, বাকিগুলো পূর্ণ সংখ্যা আছে, এটাও পূর্ণ সংখ্যা আছে, এই দুটো পূর্ণ সংখ্যা না। এই দুটো পূর্ণ সংখ্যা না মানে কি? আমাদের যে এই গ্যাপটা আর এই গ্যাপটা, এই দুটো গ্যাপের মিডিলের সংখ্যা, তার মানে গন্ডগোল আছে। 30-এর সঙ্গে যদি আমি 15 গুণ করি হচ্ছে না, আমাকে 16 যদি করি তাহলে এটা আমার পূর্ণ সংখ্যা আসবে। যদি 16 গুণ করি তাহলে হচ্ছে 46, 46 সঙ্গে যদি আমি আবার 25 গুণ করি তাহলে কিন্তু আবার 71 হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমার পূর্ণ সংখ্যা হয়ে যাবে 25, ঠিক আছে। তাহলে ভুল সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের এটা, ঠিক আছে, বুঝতে পারলে? এই গ্যাপটা 1, এই গ্যাপটা হচ্ছে 4, 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার 9, এটা যদি 4 স্কোয়ার হয়ে 16 হয় তাহলে হয়ে যাচ্ছে 46, এটা 5 স্কোয়ার 25, 46 সঙ্গে 25 যোগ করলে 71, তার সঙ্গে এটা 6 স্কোয়ার, 71-এর সঙ্গে 36 যোগ করলে 160, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন চলে যাই। 3, 10, 27, 4, 16, 64, 5, 25, 125। আচ্ছা, মনে হচ্ছে না, মানে যদি মানে সবচেয়ে ছোট সংখ্যাগুলো ধরি তাহলে 3টে 3টে পর বাড়ছে, তাহলে আমরা যদি একটা 3টে করে আমরা দাগ দিই, দেখো 4 স্কোয়ার 64, এই 4 স্কোয়ার 16, 4-এর কিউব 64, 5 স্কোয়ার 25, 5-এর কিউব হচ্ছে 125, তাহলে 3 স্কোয়ার হওয়ার কথা 9, আর 3-এর কিউব 27, তাহলে ভুল কোনটা আছে? 10, এই জায়গায় হওয়ার কথা কত? 9, এটা স্কোয়ার, একটা কিউব, একটা স্কোয়ার, একটা কিউব, একটা স্কোয়ার, একটা কিউব, তাহলে যেহেতু 3 স্কোয়ার 9, সেই জায়গায় তাহলে এটা ভুল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। 6, 15, 35, 77, 165, 221। যেহেতু ডিফারেন্সটা অনেকটা বেশি আছে তাহলে গুণ দিয়ে ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, গ্যাপ দিয়ে ট্রাই করি, একবার দেখবো কি? আচ্ছা, গ্যাপ দিয়ে যদি ট্রাই করি, 6 আর 9, 15,
তার সঙ্গে হচ্ছে 20, 22, 42 আর মোটামুটি 88, 2 না, এটার সঙ্গে কোনোভাবেই যোগ হয়ে কিন্তু একটা সিরিজ তৈরি হচ্ছে না, তাহলে যোগটাকে আমরা বাদ দিলাম। ঠিক আছে, গুণের ক্ষেত্রে যদি দেখি 6 ইন্টু 2 প্লাস 3 15, 15 ইন্টু, আচ্ছা 6, 15, 35, 77, 165, 221, তাই তো, ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 15 ইন্টু 2 5, 35, 35 ইন্টু 2 প্লাস 7, 77, 77 ইন্টু 2 প্লাস 9 যদি করি তাহলে চলে আসছে মোটামুটি 154, 54 মোটামুটি 163, 163, আচ্ছা 163 ইন্টু, যদি ভুল হয় এটা 163 ইন্টু 2 যদি করি প্লাস 11 অনেকটা 300, মানে 163 মানে 300 পার, 326, 37 মতো অনেকটা হয়ে যাচ্ছে, এটাতে মানে এটা হবে না, এটাও বাদ। তাহলে আর একটা নিয়ম দেখতে হবে, সেটা হচ্ছে 6, 6 মানে হচ্ছে 2 ইন্টু 3, 15 মানে হচ্ছে 3 ইন্টু 5, 35 মানে হচ্ছে 5 ইন্টু 7, 77 মানে হচ্ছে 7 ইন্টু 11, তাই তো। মানে পরপর সংখ্যা যদি গুণ করি 2 এর 3, 3 5, 5 7, 7 11, 11 মানে হচ্ছে এটা সিরিজ আসছে না, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই তো, এগুলো সব মৌলিক সংখ্যা, তাই তো। তার মানে 11 ইন্টু আমাদের হচ্ছে 13 সমান 143, 165 জায়গায় হবে 143, আর যদি দেখি 13 ইন্টু 17 যদি করি, 13 ইন্টু 17, 221, 221, তার মানে ভুল উত্তরটা হবে 165, ঠিক আছে, এখানে বসবে 143। এগুলো সব পরস্পর মৌলিক সংখ্যার গুণ। এটা 2 ইন্টু 3, তারপর 3 ইন্টু 5, 5 ইন্টু 7, 7 ইন্টু যদি 9 থাকতো 63 হতো, তারপর হচ্ছে 9 ইন্টু 11 হতো 99 হতো, তাহলে যেহেতু হচ্ছে না তাহলে আমাকে দেখতে হবে মৌলিক সংখ্যা যদি করি তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু অনেক সময় মানে সিরিজ থাকে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে শেষ প্রশ্ন, 0, 5, 3, 7, 6, 11, 9, 14। আচ্ছা, এখানে যেহেতু পরপর একটা বাড়ছে একটা কমছে এরকম আছে, তাহলে তার মানে এটাও ডবল সিরিজ। 0, 3, 3, 6, 3, 9, 3, 3, 3, তাই তো। আচ্ছা, 5 আর 7, 11, 14, এটা যেহেতু 3 আছে প্রথমে একবার 3 দিয়ে ট্রাই করবো। 5 আর 3, 8, 5 আর 3, 8, এখানে একটা গন্ডগোল দেখা দিচ্ছে। 8 আর 3, 11, 11 আর 3, 14, আচ্ছা তাহলে ভুল এখানে আছে, 7-এর জায়গায় হয়ে যাবে 8, ঠিক আছে। তাহলে 5 আর 3, 8, 8 আর 3, 11, 11 আর 3, 14, ঠিক আছে। তো ভুল উত্তরটা যাবে 7, ঠিক আছে। যাই হোক, আজকের ক্লাসগুলো এখানে শেষ হলো, আর এটা একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা করে তোমরা কমেন্টে অ্যান্সারগুলো জানাও, ঠিক আছে। আর আজকে যেহেতু ফার্স্ট ক্লাস হলো আমাদের, তো একটা রিজনিং নিজে জানা, নিজে করা, অফলাইনে করা আর অনলাইনে করার মধ্যে অনেক পার্থক্য থাকে। তো যাই হোক, অনলাইনে করতে গিয়ে মনে হচ্ছে একটু ফ্লাকচুয়েট করছি বা একটু তাড়াহুড়ো করছি মনে হচ্ছে। যদি এই সমস্ত প্রবলেমগুলো তোমরা একটু কমেন্টে জানিও যে ঠিক কী রকম প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট ক্লাসে এটাকে শুধরানোর চেষ্টা করব, ঠিক আছে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাস আমরা অ্যালফাবেট সিরিজ বা লেটার সিরিজ নিয়ে করব, ঠিক আছে। যাক, ক্লাসটি এখানে শেষ করছি, ভালো থাকো আর পড়াশোনা করতে থাকো।